আমি আমার ফেসবুক লাইভেও বলছিলাম, জানি না আমার ফেসবুক পেজ থাকবে কিনা বা জানি না আমি থাকবো কিনা, আমি কিচ্ছু জানি না। তবে আমার ফেসবুক পেজ থাকে থাকুক, না থাকে না থাকুক, আমি ছাত্রদের পক্ষে আছি, কারণ আমি নিজেও ছাত্র এবং ছাত্র ছিল না এমন কোনো লোক নেই। তো আমি আমার পক্ষ থেকে আমি সাইদ ভাইয়ের পরিবারের কাছে যাওয়ার জন্য বা সাইদ ভাইয়ের পরিবারের জন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী এবং আমার কিছু ভিউয়ার্স এবং আমার কিছু ভাই দূর দূরান্ত থেকে যেটুকু সাহায্য সহযোগিতা পাঠাইছে, আপনারা আমাকে হেল্প করেন, আমি যেন ভাইয়ের বাসায় সেটা পৌঁছায় দিতে পারি তার ফ্যামিলির জন্য। কারণ আর কোনো সাইদ টিউশনি করে টাকা পাঠাবে না তার বাবার কাছে। হয়তোবা আমরা সবাই যেটুকু পারি আমরা সেটুকু করতে পারতেছি। যারা এরকম কষ্ট করতেছে, যারা এরকম দরিদ্র অসহায় পরিবারের মানুষ শহীদ হয়েছেন, তাদের জন্য আমরা সবাই কিছু করবো নাকি? তো ধন্যবাদ আমাকে কথা বলতে দেওয়ার জন্য। আমার ভাই নিহত কেন? জবাব চাই। যেহেতু আমাদের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, হ্যাঁ, তো আমাদের আন্দোলনকে আসলে চাঙ্গা করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে স্লোগান। ঠিক আছে, আমাদের সাধারণ শিক্ষার্থী ভাইয়েরা, আপনারা যারা বলিষ্ঠ কণ্ঠে স্লোগান দিতে চাবেন, আমরা আসলে বক্তৃতা আমরা আসলে আমাদের বক্তৃতার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থী। এই মাইকে অধিকার সবার সমান, ঠিক কিনা? এই মাইক সবার, এই কণ্ঠ সবার। ঠিক আছে, যারা আপনারা স্লোগান দিতে চান, আপনারা এসে আমাদের এখানে যারা থাকবে তাদেরকে বলবেন, আপনাদেরকে সুযোগ দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। সাইদ ভাই মরল কেন? ভাই আমরা শান্তিপূর্ণ ভাবে এখানে মডার্ন মোড়ে অবস্থান করতেছিলাম, পুলিশ টিয়ার শেল রাবার বুলেট নিক্ষেপ করে আমাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছে। ভাই আমরা এখানে শান্তিপূর্ণ ভাবে অবস্থান করতেছিলাম মডার্ন মোড়ে, আমরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করতেছিলাম। রংপুরের যত সাধারণ জনগণ ছিল আমাদেরকে সবাই সমর্থন জানিয়েছে। আমরা জেলা স্কুল, ক্যান পাবলিক, পুলিশ লাইন্স এবং বিভিন্ন জায়গায় যখন যাতায়াত করছিলাম, সবাই আমাদেরকে বাহবা দিচ্ছিল যে হ্যাঁ আপনাদের কর্মসূচি হচ্ছে জনগণের পক্ষের কর্মসূচি, আপনাদের দাবি জনগণের পক্ষের, ছাত্রদের পক্ষের, সবাই আমাদেরকে সমর্থন জানিয়েছে। আমরা মিছিল নিয়ে এখানে আসলাম। এরপর হচ্ছে আমরা কর্মসূচি পালন করছিলাম শান্তিপূর্ণভাবে। পুলিশ মডার্ন মোড়ে আমাদেরকে ন্যাক্কারজনকভাবে টিয়ার শেল রাবার বুলেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এরপর ক্যাডেট কলেজের পাশে পুলিশ হচ্ছে আমাদেরকে ডেকে নিয়ে আমাদেরকে নেগোসিয়েশনের জন্য ডাকে। আমরা 15-20 জন যখন তার পুলিশের একদম ঠিক কাছাকাছি যাই, পুলিশ হচ্ছে ঠিক ওই মুহূর্তে টিয়ার শেল এবং রাবার বুলেট আমাদের মুখ বরাবর টিয়ার শেল এবং রাবার বুলেট ছুড়ে, যার ফলে আমার এই চোখে এসে একটা রাবার বুলেট লাগে। এই চোখটি সম্ভবত নষ্ট হয়ে গেছে। আপনাদের কাছে আমার আহ্বান, আমার এই চোখ যদি নষ্ট হয়ে যায়, এই চোখ যাতে বৃথা না যায়, আমার ভাই যে মৃত্যুবরণ করেছে তার মৃত্যু যাতে বৃথা না যায়, আপনারা কেউ আন্দোলন থেকে সরে যাবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট, এই আন্দোলন সফল করে তবেই না। আপনাদেরকে ধন্যবাদ। এতটা সফলতার সাথে আপনারা এখানে অবস্থান করতে পেরেছেন। গত 15 বছরে রংপুর শহর এত সুন্দর স্বাধীনভাবে চলাফেরা আমরা কেউ করতে পারি নাই। আজকে যতটা স্বাধীনভাবে আমরা রংপুর শহরে চলাচল করতে পেরেছি, বুক উঁচু করে চলাফেরা করতে পেরেছি, আমরা আজকে স্বাধীন। আজকে রংপুর শহরে আমরা স্বাধীন। আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আপনারা আন্দোলন ছেড়ে সরে যাবেন না, আপনারা মাঠে থাকবেন। ধন্যবাদ। আমার নাম ইমরান হোসেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। আমি সাইকোলজি ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় একাত্তর হলের ছাত্র ছিলাম। আমার বাসা রংপুরে ইসলামবাগে। আমি হচ্ছে আপনাদের এই আন্দোলনে আমি সমর্থন জানিয়েছি এবং আন্দোলনের সামনে থাকার চেষ্টা করেছি, কিন্তু পুলিশ এইভাবে ট্রিক্স খাটিয়ে যে আমাদের মুখ বরাবর রাবার বুলেট ছুড়বে কিংবা টিয়ার শেল ছুড়বে, সেটা আমরা জানতাম না। এরকম ন্যাক্কারজনক পুলিশ এবং প্রশাসন আমরা কখনো দেখিনি।
যেহেতু এরকম ডেকে নিয়ে এসে কথা বলার জন্য ডেকে নিয়ে এসে মুখ বরাবর টিয়ারশেল এবং রাবার বুলেট ছুড়ে এরকম জঘন্য প্রশাসন আমরা চাই না। আমরা এই প্রশাসনের পতন চাই, এই সরকারের পতন চাই। যদি কিনা জনগণ দাবি করে এই সরকারের পতন হবে, জনগণের দাবি কিন্তু ওতে বেশি দেরি নাই। আপনারা এইভাবে যদি প্রশাসনকে আমাদের দিকে লেলিয়ে দেন তাহলে জনগণ অবশ্যই আপনাকে পতন করেই ছাড়তে পারে। সাবধানে চলবে, সাবধান হবে, সাবধান শেখ হাসিনা, সাবধান। নেগেটিভ রক্ত লাগবে, কেউ যদি সরিয়ে দেবেন ব্যক্তি থাকেন একটু যোগাযোগ করবে। নেগেটিভ ভাই, আমাদের রংপুর মেডিকেলে এক ভাই এই মুহূর্তে গুরুতর আহত, তার এ নেগেটিভ রক্ত খুবই জরুরি। আমরা ভাই রক্ত দিয়েছি, আরো রক্ত নিশ্চয়ই দিব ভাই। যাদের এ নেগেটিভ, যাদের রক্তের গ্রুপ, এই মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করেন। রংপুর মেডিকেলে এ নেগেটিভ রক্তের বহুত প্রয়োজন ভাই। সবাই ক্যাডেট কলেজের থেকে একটু আগাবে, ওখানে একটু ঝামেলা হয়েছে মনে হয়। বাং বাং এই নেগেটিভ রক্ত লাগবে, কেউ যদি দিতে চান একটু যোগাযোগ করবে তাড়াতাড়ি। না না এমনিতে ভিডিও করতেছি। ওই যে ভাই ভাইয়ের আমরা কথাগুলো ভিডিও করলাম তো এখন ভিডিও করে দেবেন ভাই সবে তো আমরা তোমাদের অনেক ভিডিও টান দেবো না। আমরা শুনতে পেরেছি তিনজন লোককে সেই বাচ্চাদের সভ্যদের বদলে আমাদের 100 টাকার ট্যাক্স কেটে দিবে। সেই টাকা যাবে আমাদের মেহনতি মানুষের পকেট থেকে। আমি বারবার হুঁশিয়ার করে দিতে চাই, কেউ আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে কোনোভাবেই সহিংসতা করার চেষ্টা করবে না। এই ছোট ভাইয়েরা, আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, এই তোমরা কারা? আগামী যে কথা বলে ঠিক আছে, আমি একটু করতেছি। ও নেগেটিভ রক্ত লাগবে, শুধু রক্ত চান আসেন এখানে ভাই, ও নেগেটিভ রক্ত লাগবে। ও নেগেটিভ রক্ত পাওয়া গেছে, ও নেগেটিভ রক্তটা পাওয়া গেছে। যারা আমাদের ভাইকে রক্ত দিয়ে